আমার এক বন্ধু, ওনা সমানে দুটো দুটো চোখ দেখছে, একই চোখ স্বপ্নে আবার আবার সামনে, যেখানেই যাচ্ছে সেখানেই চোখ দুটো দেখছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে খুব চেনা, আগেও যেন কোথাও একটা দেখেছে। সে কি এ তো মানসিক চিকিৎসা করতে হবে। হ্যাঁ, মানসিক সমস্যা রয়েছে। না 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 না, কোনো মানসিক সমস্যা নেই, আর চিকিৎসারও দরকার নেই। আপনি আসুন আসুন, ও ঠিক আছে একদম, আসুন আপনি। আপ্যায়নের ত্রুটির জন্য আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা যাবেন না এটা বলবেন না। আমরা যদি কেউ না যাই তাহলে দাদারা বড় কষ্ট পাবে। পেলে পাবে। বিয়ের ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করেছিল, আমরা তো কুটুম, আমাদের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করেনি, আমরাও যাওয়ার প্রয়োজন বোধ করছি না। আচ্ছা বৌমা, তোমার কি জ্ঞান বুদ্ধি কোনোটাই এই জীবনে হবে না? মা শ্বশুর মশাইদের কান্না ভরলে চলছিল না, দিলে তো বাড়ির সত্য লোকের আনন্দটা মাটি করে দিলে তো। আমি কি করলাম? উল্টে আমারই। শোনো মা, সব বিয়ে বাড়িতে এমন একটু উপর নিচ হয়, কিন্তু মানুষ তাতে অভিযোগ করে না, একটু মানিয়ে নেয়। কিন্তু তুমি আজ যে আচরণটা করলে না, সেটা সত্যি অশোভনীয়। বসু মল্লিক বাড়ির বউয়ের এই আচরণ মানায় না। মা, বড় মা নিশ্চয়ই খারাপ লেগেছে, তুই বড় মাকে সামলা, আমি ঠামিকে দেখছি। ঠাম্মি, তোমাকে কিছু বলার আছে। যা করেছি বেশ করেছি, এইভাবেই ঠাম্মির মন পে আরো প্রিয় হয়ে উঠবো আমি। তুমি ঠিক দেখেছো। হ্যাঁ ঠাম্মি, ওই মেয়ে ওই বিয়ে বাড়িতেই আছে, আমি নিজের চোখে আজ দেখেছি। বেশ, তাহলে তো ওই বিয়ে বাড়িতে আমি নিজে যাব। আমার দাদু ভাইয়ের জন্য তো আমি স্বর্গমত্ত পাতাল সব এক করে দিতে পারি, এই বৌমার বাপের বাড়ি তো কিছুই না সেখানে। তবে আমার দাদু ভাইয়ের মনে যাকে ধরেছে তাকে আমার নিজের চোখে আজকে দেখে বিচার করে নিতে হবে, সে আদৌ দাদু ভাইয়ের আমাদের এই পরিবারের যোগ্য কিনা। না হলে যতই পছন্দ হোক না কেন, সে মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে না। তার মানে আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি তো? তোমরা সকলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, একটু পরে বিয়ে বাড়ির জন্য বেরোবো সব। কি ব্যাপার, মা হঠাৎ মত বদলালো? তার মানে ওই লক্ষ টাকা দামের হারটা নান্টুর বিয়েতে দিতেই হবে। নান্টু নয়, সমী। ওই একই বল। বাহ, আরে আরে এটা এটা কি করেছিস সুধা? পান পাতা, ছাতা, ওড়না, তোর আইডিয়া না, পুরো জায়গাটাকে এরকম সাবেকি একটা বাঙালি সাজে সাজিয়েছিস। অপূর্ব অপূর্ব। বলছি হ্যাঁ মা, এই সব সময় মতো হয়ে যাবে তো রে, বরযাত্রী তো রওনা হয়ে গেছে। এই শ্রমিকের পিসির বাড়ি যা বড় লোক, ওদের আবার এইসব পছন্দ হলে হয়, কি সে করি। বিশো বিশো বিশো, শোনো, একদম খাঁটি বাঙালি সাজ হয়েছে, দেখতে পাচ্ছ তো? ওদের ঠিক পছন্দ হবে। হ্যাঁ, তাই হলে ভালো, কারণ গায়ে হলুদে যা হলো তারপর কোনো কিছুতে আমার ভরসা হচ্ছে না রে। তা বলছি, সাজসজ্জা তো বেশ ভালোই হয়েছে। এই সুধা, এই এত লোক তারা এইসব বসবে কোথায় মা? তুমি চিন্তা করো না, সে ব্যবস্থাও আমার কাছে আছে। আছে? বিচ্ছু, বল সুদাদি। যা দাদা, চল 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 চল, তাড়াতাড়ি কর। বিশু, হ্যাঁ, এবার দেখো তো।
বসার জায়গাটা কেমন হয়েছে? রুচিবোধ তো তোর আছেই মা, সেই সঙ্গে তোর বুদ্ধিরও জবাব নেই, জবাব নেই। অপূর্ব। সুধা শোন, এটা তোর সেই সিল্কের শাড়িটা না যেটা বিয়েতে পেয়েছিলিস? দাদা ভাই, যে বিয়েটাই টিকলো না তার শাড়ি রেখে কি হবে বলতো? কোয়েলের জন্য এইরকম 100টা শাড়ি গেলে যাক, ভালোই ভালোই কোয়েলের বিয়েটা মিটে যাক, তাহলেই আমি খুশি, বুঝলি? কোনো বিয়ে হবে না, এসব বন্ধ করো। হ্যাঁ গো, দিকে শোনো, যে কাতলা গুন্ডা বোধহয় চাঁদা তুলতে এসছে। তার মানে আবার খরচা? কি হলো মাসিমা, এটা কি হলো? না আপনারা বলুন, এটা কি হলো? পাড়ায় বিয়ে হচ্ছে, সবাই ফুল বাবু আর ফুল টুসি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কাতলা নিমন্ত্রণ নেই। এটা বড় অপমান। আর কাতলা না অপমান সহ্য করতে পারে না। তাই আমি ঠিক করে নিয়েছি যে বিয়েতে কাতলা নেই সেই বিয়ে বাড়িও নেই। কি বল? এই বিয়ে বাড়ি যা আছে সব তো, এখানে কোনো বিয়েটি হবে না আজ। অশান্তি করিস না সুধা, মুখে একটা রাগ কাটিস না। আচ্ছা, ওরা আছে তো, তোর পিসে আছে, দাদা আছে, ওদেরকে দে না সামলাতে। কাতলা তোমার সাগরেদদের বারণ করে দাও, ওরা যেন একটা জিনিসেও হাত না দেয়, তা না হলে তার ফল কিন্তু ভালো হবে না, আমি কিন্তু বলে দিলাম। এই থাম, দেখছিস না সুধা কি বলছে? কোনো জিনিসে হাত দিবি না, যা যা। এটার জন্য অপেক্ষা করছিলাম আমি, যে কখন তুমি আমার কানে সুধা হয়ে এই কথাটা বলবে। তুমি যখন বলেছো তখন এখানে কোনো ভাঙচুর হবে না, কথা দিলাম। আর তুমি যে আমার ভাই ফোনটাকে সবার সামনে মেরেছো, আর হেপ্পি তেজ দেখিয়ে তুমি ভরা বাজারে আমার ভাইটার বিয়ে ভেঙে দিয়েছো, তার জন্য আমি কোনো ক্ষতিপূরণ চাইবো না, কিন্তু তার বদলে আমার একটা অফার আছে, যেটা তোমাকে রাজি হতেই হবে। জিজ্ঞাসা করবে না অফারটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি অফারটা কি। তুমি তো জানোই সুধা, কাতলার দিল এসে গেছে তোমার ওপর। এখন কানে মনে প্রাণে চোখে শুধু সুধা সুধা আর সুধা। সুধা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। আর ঠাকুরের কৃপা দেখো, পাড়ায় কানাঘুষো শুনলাম তোমার নাকি বিয়েটা ভেঙে গেছে। এটা কি সত্যি? এই দেখো, এতে আবার লজ্জা পাবার কি আছে? বিয়ে ভেঙেছো তো কি হয়েছে? আমি আছি তোমার জন্য। একা একটা মেয়ে, তারপরে আবার ডিভোর্সি, হয় না ব্যাপারটা? মাসিমা, এই রকম মেয়েদেরকে পাড়া প্রতিবেশীরা খুব বাজে কথা বলে, সেটা আমি জানি, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে সবার সামনে বলে যাচ্ছি, আপনাদের সুধাময়ীর সমস্ত দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আমি ওকে বিয়ে করতে রাজি। এই না হলে ঠাকুরের দয়া। ঠাকুর, তুমি দয়া করেছো। এবার এই সুধাও ঘাট থেকে নামবে, আর আমাদের ভাড়া ছাড়াও হতে হবে না। তোমার সাহস কি করে হয় এইরকম একটা নোংরা কথা মুখে আনার? সাহস কি করে হয় তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমার বোনের বিয়েতে একদম অশান্তি করবে না তুমি। ওই, আমার দিদিকে উদ্ধার করার তুমি কে? হ্যাঁ, একটা অসভ্য নচ্ছার গুন্ডা সারা জীবন তো লোককে ভয় দেখিয়ে অতিষ্ঠ করে খেলো, আর এখন মুখ দিয়ে নারী দরদি বাড়ির ফোয়ারা ফুটছে। নটাঙ্কি যত, এরকম লোককে না দিতে হয় কানের গড়াই এক। তুই একবার বল শুধু, এখানেই মেরে মুখ ফাটিয়ে দেবো।